ইরান ইসরায়েল সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই দুই পরিস্থিতিতে ভারতের অবস্থানকে কিন্তু একেবারেই ঘেঁটে ফেলা যায় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিভ কখনোই নয়াদিল্লির কাছে প্রকাশ্য রাশিয়া বিরোধিতা বা ইউক্রেনের প্রতি খোলামেলা সহমর্মিতা আশা করেনি। ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ইউক্রেনের কাছে আন্ডারস্ট্যান্ডেবল ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। ইরানের সাথে ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, ভৌগোলিক ও অর্থনৈতিক দিক দিয়েও বেশ গভীর। সেটা 1979 ইসলামিক বিপ্লবের আগে হোক বা পরে, ইরান বিশ্ববাজারে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারই থেকেছে। অন্যদিকে ইসরায়েলের সাথে যদি দেখি, ইসরায়েলের সাথে সম্পর্কও ভারতের গত 2 দশকে বেশ ঘনিষ্ঠ হয়েছে। ডিফেন্স, টেকনোলজি, কৃষি, প্রাণী সম্পদ বিভিন্নভাবে ইসরায়েল ভারতকে সহায়তা করে আসছে। এখন এই দুই বন্ধুর দ্বন্দ্বে ভারত যদি প্রকাশ্যে কোনো এক পক্ষ, আমি বলবো বিশেষ করে যদি ভারত ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে পরিণতি কিন্তু বহুস্তরীয় হতে পারে। জ্বালানির সমস্যা তো গোটা বিশ্ববাজারেই পড়বে, সে কথা বাদ দিলাম। ভারতের জন্য সব থেকে যে সমস্যাটা হবে সেটা হলো চাভার পোর্ট নিয়ে। চাভার হলো ভারতের একমাত্র এমন বন্দর যেটা ইরানের মাটিতে হলেও ভারতের অর্থায়নে গড়ে উঠেছে। আর এর গুরুত্ব শুধু বাণিজ্য নয়, কৌশলগত। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া, এমনকি রাশিয়ার সাথে যোগাযোগের একটি বিকল্প করিডোর এটি। এই চাভার দিয়েই ভারত পৌঁছাতে পারে আফগানিস্তানের জারাঞ্জ শহরে, সেখান থেকে সড়ক পথে আরো গভীরে। এই গোটা পরিকল্পনাটার নাম আইএনএসটিসি, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যেটা কিনা ভারতের জন্য চীনের BRI এর একটি পাল্টা উদ্যোগ। চাভার হারালে শুধু একটা ভারতের বন্দর হারাবে তা নয়, বরং হারাবে মধ্য এশিয়ার প্রবেশের একটা ভূকৌশলগত চাবিকাঠি। এবং সেই জায়গায় কিন্তু খুব সহজেই দখল করতে পারে চীন। তাতে চীনের ঘেরাটোপে ভারতকে আরো এক ধাপ জড়িয়ে পড়তে হবে। এবং এক্ষেত্রে ভারতের সারাউন্ডিংটা কিছুটা এরকম দেখতে হবে: উত্তর পূর্বে চীন, যার সাথে সম্পর্ক আর নতুন করে বলার কিছু নেই। পূর্বে পশ্চিমে আমেরিকার পাপেট বাংলাদেশ এবং পাকিস্তান, পাশে ইরান, তার পাশে টার্কি। মোট কথা, ভারত সম্পূর্ণভাবে শত্রু দেশ দিয়ে সারাউন্ডেড হয়ে যাবে।